হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিশেষ করে আমরা বাংলা কথা বলতে গিয়ে আমরা কিছু জায়গায় আমাদের একটা আঞ্চলিকতা থেকে যায়। বিশেষ করে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ, আমরা জানি যে উত্তরবঙ্গের একটি শান্ত জনপদ হচ্ছে ঠাকুরগাঁও। তো বিশেষ করে এই ঠাকুরগাঁও, পঞ্চগড় এই অঞ্চলের মানুষগুলোর আমাদের বাংলা ভাষায় কথা বলতে গিয়ে উচ্চারণগত কিছুটা ত্রুটি থেকে যায়। যেমন এই ত্রুটিগুলো যদি বলি সেটা হতে পারে যেমন আমাদের আঞ্চলিকতার জায়গাটা। আমরা বিশেষ করে তালব্যস্য এবং দন্তস্ব এই ২ জায়গায় আমাদের একটা প্যাচ লেগে যায়। আমরা কথায় তালব্যস্য ব্যবহার করব, কথায় দন্তস্ব ব্যবহার করব। এটা আমরা যে যত বড় শিক্ষিত হই না কেন আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাটা আমাদের একটা বড় ত্রুটি আছে এবং আমরা এই জায়গাটাকে সংশোধন করতে পারি না। আমরা এই জায়গাটাকে যদি সংশোধন করতে পারি তাহলে হয়তো আমাদের বিভিন্ন জায়গায় কথা বলতে গিয়ে বিভিন্ন সভা সেমিনারে কথা বলতে গিয়ে এটা আমাদের অনেক বেশি উপকৃত করতে পারে। যেমন আমাদের সবচেয়ে বেশি যে সমস্যাটি এবং আমাদের কমন যে সমস্যাটি যদি বলি সেটি হচ্ছে তালব্যস্য এবং দন্তস্ব। আমরা কোথায় তালব্যস্য উচ্চারণটা করব, কোথায় দন্তস্বের উচ্চারণ করব, কোন ক্ষেত্রে কী ধরনের উচ্চারণটা হবে এটি হচ্ছে আমাদের একটি মেইন বিষয়। তো মূলত যেমন আমরা যখন ঠাকুরগাঁও থেকে কিংবা উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করি, তখন অনেক সময় জিজ্ঞেস করে যে, "ভাই আপনি কিভাবে এসেছেন? ট্রেনে নাকি বাসে নাকি বিমানে বা যেভাবে হোক?" তো আমরা কিন্তু সচরাচর আমাদের স্বাভাবিক প্রবণতার জায়গা থেকে কিন্তু আমরা বলে ফেলি যে আমরা বাসে এসছি। এই যে বাস অর্থাৎ এই বাস শব্দটির সাথে আমাদের একটা আ সম্পর্ক আছে সেটি অন্য জায়গায়। সেটি কিন্তু যানবাহন ট্রান্সপোর্ট বা ভেহিকলস হিসেবে যেটি আমরা ব্যবহার করি সেটা কিন্তু বাস। সেটা কিন্তু বাস না। এই বাস হচ্ছে মূলত ঝোপঝাড়ে যেটি আমরা ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন জীবনে যেটি ব্যবহার হয়ে থাকে। মূলত যানবাহনটা না। তো যানবাহনে যেটি আমরা ব্যবহার করি সেটা কিন্তু বাস। অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাস কিন্তু একটি ইংরেজি শব্দ। এটি কিন্তু বাংলা শব্দ না। যদি আমরা ইংরেজি শব্দ হিসাবে এটা গ্রহণ করি তাহলে কিন্তু এর ইংরেজি বানানটা হচ্ছে বিইউএস। তাহলে এই যে শেষে এস এর উচ্চারণটা আসতে হবে কিন্তু। তাহলে বাস। আর আমরা যখন বাংলায় যেটি ব্যবহার করে থাকি বাস, সেটা কিন্তু ব আকার তলব্য স, এই বাস। তাহলে ওইটা হচ্ছে বাস, এটা হচ্ছে বাস। তাহলে ২ জায়গার কিন্তু একটা ডিফারেনশিয়েট আছে। এরকম অনেক শব্দগুলো যেমন আমরা যে ফোনে যে সিম ব্যবহার করি, অনেকেই বলি মোবাইল ফোনের দোকানে গিয়ে কিংবা কাস্টমার কেয়ারে গিয়ে বলি, কাস্টমার সার্ভিসে গিয়ে বলি যে, "ভাই আমার সিমটার সমস্যা।" তো এই সিম বললে কিন্তু মনে হবে যে এটা সবজি সিম। এটা কিন্তু সিম না। কারণ হচ্ছে সিম একটি ইংরেজি শব্দ। তো সিমের ১ম যে বর্ণটি আছে সেটা কিন্তু এস। অর্থাৎ আপনাকে এস এর উচ্চারণটা করতে হবে। তাহলে এক্ষেত্রে সিম আর সিম